আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। তো আমি আজকে আপনাদের সাথে নারিকেল দুধ দিয়ে কচু ভুনার রেসিপি শেয়ার করব। আশা করছি পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন এবং ভিডিওটি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। এরকম করে নারিকেল দুধ দিয়ে কচু ভুনা করে নিলে খেতে কিন্তু অসম্ভব মজা লাগে রুটি, পরোটা বা ভাতের সাথে। তো আমি এইখানে কচু এরকম গোল গোল করে কেটে নিয়েছি। এগুলো খুব ভালোভাবে ধুয়ে তারপরে পানিতে সিদ্ধ করে নিব। পানির মধ্যে একটু লবণ এবং একটু হলুদ দিয়ে দিব সিদ্ধর সময়। দেখতেও সুন্দর লাগবে, আবার কচুগুলো কালো হয়ে যাবে না। তো পানিটা ঝরিয়ে নিয়ে এসে 3-4 বার ফুটে ওঠার পরে তারপরে এরকম করে ভেজে নিব গোল্ডেন ব্রাউন কালার করে। দুই পাশে একই রকম করে ভেজে নিতে হবে। তো আমি এখানে সব কচুগুলো ভেজে নিয়ে তারপরে এখন ভুনার জন্য একটি কড়াইতে তেল দিয়ে দিয়েছি প্রায় 3 টেবিল চামচের মতো, লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। এখন এখানে জিরা বাটা দিয়ে দিলাম 1 চা চামচ এবং পেঁয়াজ বাটা দিয়েছি এখানে 3 টেবিল চামচের মতো, রসুন বাটা 1 চা চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ, মরিচ গুঁড়া আধা চা চামচ, ধনিয়া গুঁড়া আধা চা চামচ। আমি মশলাগুলো সব আমরা যে বাসায় নর্মাল 4 চামচ থাকে ওইটা দিয়ে দিয়েছি। এখন ভুনে নেওয়ার জন্য এখানে একটু নারিকেলের দুধ দিয়ে দিব। আমি আজকে রান্নাতে এমনিতে পানি ব্যবহার করব না, নারিকেলের দুধ তৈরি করতে যে পানিটা দিয়েছি ওই দুধটা দিয়েই রান্নাটা শেষ করব। তো এখন এই মশলাগুলো একটু কষিয়ে নিব 3-4 মিনিটের মতো। যখন এরকম একটু তেল ভেসে আসবে উপরে তখন এখানে ভেজে রাখা কচুগুলো দিয়ে দিব। আর কচুটা কিন্তু সিদ্ধ হতে প্রায় 20-25 মিনিটের মতো সময় লাগে। চুলার আঁচ কম করে দিয়ে ঢেকে রাখলে কচু একদম নরম হয়ে যায়, খেতে খুব ভালো লাগে। তো যদি ঝটপট জাল করে কচুটা ভুনা করে নেওয়া হয় তাহলে কিন্তু কচুগুলো নরম হয় না, খেতে ভালো লাগে না। তো আমি এখানে যতটুকু দুধ তৈরি করে নিয়েছিলাম সবটাই দিয়ে দিয়েছি। আমি এইখানে মাঝারি সাইজের একটি নারিকেল নিয়ে কুড়িয়ে তারপরে দুধ বের করে নিয়েছি। তো চুলার আঁচ কম করে ঢেকে রেখেছিলাম প্রায় 15 মিনিটের মতো। তো এখন প্রায় আবার 5 মিনিট পরে আমি ঢাকনটা খুলে এই পর্যায়ে লবণটা দেখে নেবেন। আর আমি এখন এখানে কাঁচামরিচ এবং ধনিয়া পাতা দিয়ে দিব। এই ধনিয়া পাতাটা সিদ্ধ হতে একটু সময় লাগে। তো কাঁচামরিচ থেকে খুব সুন্দর ঘ্রাণ বের হবে। আমার কাছে এরকম রান্না শেষে কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে দিলে ফ্লেভারটা খুব ভালো লাগে। এখন ঢেকে দিব এগুলো থেকে একটু গন্ধ ভালোভাবে বেরিয়ে আসার জন্য। তো 5-7 মিনিট পর আমি চুলার আঁচটা আর একটু বাড়িয়ে দিব, ঢাকনটা খুলে নিয়েছি। এখন এরকম 5 মিনিট নেড়ে নিলেই দেখবেন একদম পারফেক্ট একটি মাখা মাখা ঝোল তৈরি হয়েছে। এর চেয়ে খুব বেশি ভুনা করলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো আশা করছি আপনাদের কাছে আমার এই সহজ এবং সাধারণ রান্নাটি ভালো লেগেছে। যদি ভালো লাগে আর ভিডিওটি যদি কেউ এই পর্যন্ত দেখে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন, রান্নাটা একবার তৈরি করে খেয়ে দেখবেন। আশা করছি পুরো ভিডিওটি ভালো লেগেছে। ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন সবাই। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটিতে নতুন তারা একবার হলেও ঘুরে দেখবেন। আজকে তাহলে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।